জীবনের প্রথম নবাবী সিমাই রান্না করে আমি তো পাগল হয়ে গেলাম যে একটা সিমাই খেতে এত মজার হয়, এটা আগে কেন জানতাম না। এখানে আমি খুব সামান্য উপকরণ দিয়ে আজকে এই সিমাইটা রান্না করব, কারণ হাতের কাছে সবসময় সবার কাছে সব জিনিস থাকে না। নবাবী সিমাই রান্না করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে। তারপরে আমি এখানে 200 গ্রামের এক প্যাকেট লাচ্ছা সিমাই নিয়ে নিব। এটা আমি একটু ভালো করে ভেজে নিব। সিমাইটা প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর একটা সময় এই চিনিটা সিমাইয়ের সাথে একেবারে মিশে যাবে, কিন্তু গলে যাবে না। এখানে আমি একটা বাটিতে 1/2 কাপের মতো পানি নিয়েছি। এখানে আবার আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো দলা পাকানো না থাকে। আগে থেকে জাল করে রেখেছিলাম আমি 1 লিটারের মতো দুধ। সেখানে আমি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ মেশানো পানিটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিব। অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি একটা কনডেন্স মিল্কের 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিব। কেউ যদি চিনির পরিমাণ বেশি খেতে চায় তাহলে এখানে অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। দুধটা ঘন হয়ে আসতেছে, আর এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে গেলে এটা খেতে ভালো লাগবে না। দুধ যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি ভেজে রাখা লাচ্ছা সিমাইটাকে ভালো করে এখানে দিয়ে দিব। চেষ্টা করতে হবে যেন সব জায়গায় একই রকম পরিমাণের সাজিয়ে দেওয়া যায়। সিমাইগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম, সিমাইয়ের উপর থেকে সেই দুধটা দিয়ে দিতে হবে। আর আজকে আমি চেষ্টা করেছিলাম ঘরে যেসব উপকরণ আছে আমি সেইগুলো দিয়েই সিমাইটা রান্না করব, কারণ সব সময় সবার হাতের কাছে সব জিনিস থাকে না। ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে অনেক জিনিস লাগে নবাবী সিমাই রান্না করতে। সেই সব জিনিসের নামও হয়তো বা অনেকে জানে না, এবং কোথায় যে কিনতে হবে সেইটাও জানে না। তাই আজকে আমি আমার ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে চেষ্টা করেছি নবাবী সিমাইটা রান্না করার। এখানে আমি ক্রিমটা ভালো মতো দিয়ে তার উপর থেকে আবার আমি সিমাইটা দিয়ে দিব। ঠিক একইভাবে সিমাইটাকে ভালো করে দিয়ে দেওয়ার পরে আমি এই সিমাইটার উপরে আবার আমি দুধের ক্রিমটা দিয়ে দিব। আর এই সিমাইটা আমি আজকে 3 লেয়ারের করেছি। এখানে যে যত ইচ্ছা তত লেয়ারের করতে পারবে। সব কিছু একই রকম। একবার সিমাইটা ভালো করে বিছিয়ে দিতে হবে, আর একবার উপর থেকে দুধের ক্রিমটা দিয়ে দিতে হবে। ভালো করে ক্রিমটা আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমি আবার উপর থেকে সিমাইটা দিয়ে দিব। লাস্টের দিকে আমার ক্রিমের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল ক্রিমটা সব জায়গায় দিয়ে দিতে। এখানে আমি এবার সিমাইটা দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে বিভিন্ন রকম বাদাম দিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে, তবে আমার কাছে আজকে বাদাম ছিল না, এই জন্য আমি উপর থেকে কিছু চেরি ফল দিয়ে এটাকে ভালো করে সাজিয়ে নিব। সাজানোর পরে সিমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টার জন্য আমি সিমাইটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে আমি সিমাইটা কেটে প্রথমে আমি আমার ছেলেকে খেতে দিচ্ছি।